সকাল থেকে না একটি দানাও আমি দাঁতে কাটিনি। কেন জানেন? আমার বর সকাল থেকে না খেয়ে রয়েছে। আর আমার শাশুড়ি, উনি তো খবরই রাখেন না। ওনার সন্তান, ওনার গোপাল সকাল থেকে না খেয়ে রয়েছে। আর আপনি ভাবলেন কি করে মা, আপনাকে না খাইয়ে, আপনার গোপালকে না খাইয়ে আমি খাবো? আর মামি, আপনার বাড়ির বউদেরকে শিক্ষা দেওয়া হয় কিনা আমি জানি না, কিন্তু আমার সেই শিক্ষা আছে। পরিবারের কেউ যদি না খায়, পরিবারের বউ ততক্ষণ কিছু খায় না। মা, খাবারটা খেয়ে নেবেন। তোমার সামনে অপমান করলো, তুমি কিছু বললে না? আমার কিছু বলার নেই, কি? কারণ ও যা বলেছে একদম ঠিক কথা বলেছে। সত্যিই তো সারাদিন কিছু খায়নি। আচ্ছা, জুতোটা মারলো ওকে। আমিও তোমায় বলছি, ওই জুতো যদি তোমার মাথায় না মারে তাহলে আমার নামও শান্তনা নয়। একজন স্বামী যদি বেকার হয়, তার স্ত্রীকে কত কথা শুনতে হয়। সংসারে দুবেলা গঞ্জনা সহ্য করতে হয়, অন্যের কাছে হাত পেতে টাকা চাইতে হয়। আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি, আমি কাজ করব। ক্যানিং স্ট্রিটে আমাদের একজন বড় ক্লায়েন্ট আছেন, আমাদের অনেক টাকার অর্ডার দেন। উনি অ্যাব্রড যাচ্ছেন, এয়ারপোর্টে পৌঁছে গেছেন, ওনাকে কিছু জিনিসপত্র পৌঁছে দিতে হবে। কি জিনিস স্যার? ওই কলকাতার কিছু স্পেশাল আইটেম, রসগোল্লা, মিষ্টি দই। কি বলছেন স্যার? এইগুলো আমি নিয়ে যাবো? যাবেন কি যাবেন না? ওই পাটা দাও। দাও। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। ক্যানিং স্ট্রিটে আমাদের একজন বড় ক্লায়েন্ট আছেন, আমাদের অনেক টাকার অর্ডার দেন। উনি অ্যাব্রড যাচ্ছেন, এয়ারপোর্টে পৌঁছে গেছেন, ওনাকে কিছু জিনিসপত্র পৌঁছে দিতে হবে। কি জিনিস স্যার? ওই কলকাতার কিছু স্পেশাল আইটেম, রসগোল্লা, মিষ্টি দই। খেয়ে নাও। সারাদিন তো কিছু খাওনি। বাড়ির সবাই খেয়েছে? হ্যাঁ, খেয়েছে। একটা কথা বলতে পারি? বলো। আমি তোমার অফিসের বসের সঙ্গে একটু কথা বলতে চাই। কেন? ওনাকে একটু বোঝানো উচিত যে তুমি ওই অফিসের এক্সিকিউটিভ, বিয়ারা নও। না, তার কোনো প্রয়োজন নেই। আমি চাই না যে ঘরের বউ অফিসে গিয়ে কথা বলুক।
আর তাছাড়া এই চাকরিটা আমার করার ইচ্ছেই ছিল না। এই চাকরিটা আমি করছি শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য যে আমিও পারি। তুমি এখন বলছো তোমার ইচ্ছে ছিল না, কিন্তু সন্দীপ তুমি দেখবে মাস গেলে যখন প্রথম মাইনেটা হাতে পাবে না, তখন তখন কত ভালো লাগবে। নিজের খেটে রোজগারের কি মূল্য তুমি তখন বুঝতে পারবে। দাদা বা মায়ের দয়া দেওয়া টাকা তুমি তখন নিতে হবে না। মাসের শেষে দেওয়া মাইনেটা যখন তুমি আমার হাতে তুলে দেবে, আমি তখন অহংকার করব। তখন মনে করব আমি পৃথিবীতে সব থেকে সুখী মেয়ে। আর তখন আমার মনে হবে যে আমার স্বামী কিছু একটা করে দেখিয়েছে। তোমাকে আমি খুব অহংকার করবো সন্দীপ। তুমি জানো আমি মাকে বলেছি তোমার ওই রোজগারের টাকা আমি পুরো সংসার চালাবো, আর খুব ভালোভাবে চালাবো। তুমি বসো সন্দীপ, খাবারটা খেয়ে নিও। কেন নেই চোখে ঘুম, কুয়াশা ছড়ায়, চাঁদ থেকে যায়। একবার তো জানতে চাইলে না আমি খেয়েছি কিনা? তার মানে তুমি খাওনি? না, আসলে আমি তোমার মায়ের, মামির, পায়েলদের সকলের চোখে খুব খারাপ বউ, তো তাই আমার কেউ খবর নেয়নি। আমার আরো বেশি কি খারাপ লাগে জানো? আমি তোমার চোখে খুব খারাপ না। আমি তোমার প্রেমিকা না, আমি তোমার স্ত্রী না, আমি তোমার বাড়ির কাজের মেয়ে। আচ্ছা সন্দীপ, আমি কে বলো তো তোমার জীবনে? তোর ভীষণ ভালোবাসার বৌদি সতীলক্ষ্মী বউ টাপুর।